ব্যয় করেছিলেন তার খেজুরের বাগানের পানির ফোয়ারা, ব্যয় করেছিলেন খেজুরের বাগানে তার প্রাসাদ। বিনিময় কি ছিল? একজন ইহুদি, একজন ব্যক্তি, ইহুদি না সরি, একজন ব্যক্তি খেজুরের বাগান আছে এতিমের বাচ্চার বাগানের পাশে। এতিম ছেলেটা বলছে, ও চাচা, আমি আমার বাগানে প্রাচীর দিব, তোমার গাছটা আমার বাগানের প্রাচীরে দিতে একটু ব্যাঘাত সৃষ্টি করতেছে, এই গাছটা আমাকে দিয়ে দাও চাচা, তোমার তো অনেক, আমি তো এতিম। বলতেছে, না বাবা, তোকে আমি দিব না। তখন বলছে, চাচা আমি কিনে নেই, দিয়ে দেন, একটা গাছ তো, তাহলে আমার রাউন্ডিংটা অনেক সুন্দর হবে। বলতেছে, না, এটা আমি বিক্রি করবো না। এতিম ছেলেটা রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাচার কাছে খেজুরের গাছ চাইলাম, দিল না, কিনতে চাইলামও দিল না। চাচা দেখেন তো আমার, ইয়া আল্লাহ রাসূল দেখেন তো আমার প্রাচীর দিতে কষ্ট হচ্ছে। প্রিয় নবী বললেন, সাহাবী আসো তো, এদিকে আসো। ওই এতিম বাচ্চাকে ডেকে, এরপর ওই লোকটাকে ডেকেছে, বলছে যে তুমি খেজুরি গাছটা তাকে দিয়ে দাও। বলতেছে, আল্লাহ রাসূল আমি দিব না। আরে বিক্রি করো, আমি বিক্রিও করব না। এবার নবী বলছে যে তুমি যদি তাকে খেজুরের গাছটা দাও, তাহলে আমি ওয়াদা করছি আমি জান্নাতে তোমার জন্য একটা খেজুরের গাছ নিয়ে দিব। তার মানে কি, জান্নাতে খেজুরের গাছ নিয়ে দিবে মানে কি, লোকটা কি জাহান্নামে গিয়ে জান্নাতে খেজুরের গাছের মালিক হবে, নাকি লোকটা জান্নাতি হবে? লোকটা জান্নাতি হবে। এত বড় অপরচুনিটি পাচ্ছে একটা খেজুরের গাছের বিনিময়ে, ওই লোক বলতেছে আমি এর পরেও দিব না। তখন আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা ওখানে বসা, বলতেছে, হে আল্লাহর রাসূল, এই খেজুরের এই জান্নাতের গাছটা যে জান্নাতে, এটা কি কেবল তার জন্য, আবু লুবাবার জন্য, নাকি বাচ্চার কে যদি আমি খেজুরের গাছটা নিয়ে দিতে পারি আমার জন্য? বলতেছে এটা আম, যেই নিয়ে দিবে তার জন্য। তখন ওই ব্যক্তিকে আবু দাহাদা বলছে, হে ব্যক্তি, তুমি কি জানো আমার একটা খেজুরের বাগান আছে, 600 গাছ আছে? বলছে, আমি জানি, মদিনাতে তোমার এই বাগানের কথা সবাই জানে। তো আমি 600 খেজুরের গাছ, আমার বাগানে যে পানির সুমিষ্ট পানির নহর আছে, আমার যে প্রাসাদ আছে, সব দিব, তুমি একটা খেজুর গাছ আমাকে দিবে? আর এক বর্ণনায় এসেছে, এই কথা শুনেই লোকটা সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আরে বলেই কি, আবু দাহাদা জ্ঞান ফিরে বলছে, আবু দাহাদা, তুমি যে কথা বললে তোমার সাক্ষী কই? এরা সবাই সাক্ষী। তখন বললো, ঠিক আছে, আমি আমার খেজুরের গাছ দিয়ে দিলাম। এখন আবু দাহাদা বাড়িতে ঢুকবে, 600 খেজুরের বাগানের প্রাসাদে ঢোকার পর আর ঢুকতেছে না, দরজায় দাঁড়িয়ে বলছে, উম্মে দাহাদা, মানে দাহাদার মাকে ডাকতেছে। উম্মে দাহাদা বলছে যে, আবু দাহাদা বাড়িতে আজকে ঢুকতেছে না কেন? বলছে, উম্মে দাদা বের হও, বাগান বিক্রি করে ফেলে দিয়েছে। উম্মে দাহাদা মহা খুশি যে আমার স্বামী তাহলে ব্যবসায় অনেক লাভ করেছে। এবার বলতেছে, হে আবু দাহাদা, তুমি খেজুরের বাগান বিক্রি করলে বিনিময় কি? কত স্বর্ণ, কত মুদ্রা, কত দেনার, কত দিরহামের বিনিময়ে তুমি এই বাগান বিক্রি করেছো? তখন উম্মে দাহাদার এই প্রশ্নের জবাবে আবু দাহাদা বলছে, ও উম্মে দাহাদা, এই 600 খেজুরের গাছের এই বিশাল বড় বাগান, এই সুমিষ্ট পানির আর এই প্রাসাদ, এর বিনিময়ে প্রিয় নবী জান্নাতে আমাকে একটা খেজুরের গাছ দিতে চেয়েছে, এর বিনিময়ে আমি এটা দিয়ে দিয়েছি। তখন উম্মে দাহাদা বলছে, হে আবু দাহাদা, তোমার মতো লাভজনক ব্যবসায়ী তো মদিনাতে আর কেউ নেই। সুবহানাল্লাহ। তাহলে তাদের দিনের প্রতি তামান্না সবার চেয়ে কি ছিল? বেশি ছিল। এজন্য আসুন না, আমরা চেষ্টা করি, যেটাকে আমরা গুছিয়ে রাখতেছি এটা আমার নয়, এটা নিয়েই যত দ্বন্দ্ব, এটা নিয়েই যত মারামারি। আজকে অন্য ভাই আরেক ভাইয়ের প্রতি আচরণ করতেছে, কত ফেসবুকে আপলোড হচ্ছে, ওটা আবার সিসি বাবাকে মারতে মারতে লাথি দিচ্ছে, ঘুষা মারছে, মেয়ে বাবাকে মারছে, ঝাড়ু দিয়ে মারছে, বৌমাকে মারছে। আজকের সমাজ যেন মা বাবাকে মারারই একটা ক্ষেত্র হয়ে গিয়েছে। বৃদ্ধ মা বাবার যেন আজকের সমাজে কোনো দাম নেই। বৃদ্ধ হওয়াটা কি আজকে অপরাধ? বৃদ্ধ হয়ে গেছে, কিছু করতে পারে না, বৌমাও রাখতে চায় না, ছেলেও রাখতে চায় না, এই মুরব্বিটা যাবে কোথায়? এরা খাবে কি? যে সন্তানকে বছরের পর বছর শরীর ঘেমে খাওয়িয়েছে, ওই সন্তান বাবার গায়ে
ঘুরছে আজকে, কিভাবে মাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিচ্ছে। এই সম্পদের কারণে যত ধ্বংসাত্মক ঘটনা আজকে ঘটছে। সন্তানের জন্য সম্পদ তৈরি করার দরকার নেই, সন্তানকে সম্পদ বানান, বুকের চামড়া দিয়ে আপনাকে ভালো রাখবে। সন্তানের জন্য সম্পদ তৈরি করে রাখিয়েন না, ওই সম্পদ ধ্বংসের কারণ হবে, ওই সম্পদ মারামারির কারণ হবে, ওই সম্পদ কেসের কারণ হবে, ওই সম্পদ আদালতে গিয়ে গড়াবে। আর সন্তানটাকে যদি সম্পদ বানাতে পারেন, ওকে যদি কোরআন শেখাতে পারেন, ও বলবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমি তো পড়েছি আল্লাহর ইবাদতের পর আমার বাবা মাকে খেদমত করতে হবে, কাজে স্ত্রীর কথা আগে নয়, পৃথিবীর মানুষের কথা আগে নয়। আমার পায়খানা করা বাপ মা আমার কাছে হাজারো ভালো, সবার চেয়ে ভালো। ওরাই তো জান্নাত, ওরাই তো জান্নাত। জান্নাতের ম্যান্ডেটরি আমার স্ত্রী নয়, জান্নাতের মানদণ্ড আমার এলাকার নেতা নয়। জান্নাত নিয়ে যাওয়ার মানদণ্ড হলো ওই পায়খানা করে বিছানায় যে পড়ে আছে ও আপনার বাপ, ও আপনার বাপ নয়। ওই বাপের খেদমতে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি বৃদ্ধ মা পেল, বৃদ্ধ বাবা পেল, অথবা উভয়ের একজন পেল, অথচ আল্লাহর জান্নাতকে নিতে পারলো না। যুদ্ধে যাবে সাহাবী, বলতেছে তোমার বাড়িতে কে আছে? বলতেছে আমার বৃদ্ধ মা আছে। প্রিয় নবী বললেন তোমাকে যুদ্ধে যেতে হবে না, আরো সাহাবী আছে, যাও তুমি পিতামাতার খেদমত করো। অন্য সাহাবীরা যুদ্ধে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে পিতা দিবস আছে, মা দিবস আছে, কিন্তু দিবসের বাস্তবায়ন কিছু আছে কি? গত 1 তারিখে কি দিবস চলে গেল? পহেলা মে শ্রমিক দিবস। শ্রমিকের কি কোনো দাম আছে? কোনো দাম নেই। মারছে, হত্যা করছে, কত নির্যাতিত হচ্ছে শ্রমিকরা। আর প্রিয় নবী বলেছে ঘাম ঝরার আগে তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দাও। আর শ্রমিকরা তাদের টাকার জন্য আন্দোলন করতেছে, 6 মাস 2 মাস তারা টাকাই পাচ্ছে না। এরা দিবসের নামে প্রহসন করতেছে। আল্লাহ তাআলা যেন এই ফিতনা থেকে জাতিকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর পথে বেশি বেশি করে দান করার তৌফিক আমাদেরকে দান করে।